আমার পায়ে একটা ইনফেকশন হয় ঢাকা বারডেম হাসপাতালে 1-2 মাসের মতো চিকিৎসা করি থেকে কোনো উত্তর মানে সঠিক আমার চিকিৎসাটা বোধহয় হইতেছে না। আর পাটা ভালো হইতেছে না। ডাক্তার বললো যে 14 দিন পরে আপনি আসলে আপনি পা কেটে দিতে হবে। আপনি সিরাজগঞ্জ পিআরপি হাসপাতালে আপনি যাই নিয়ে দেখেন যে কি অবস্থা। ডাক্তার গোলাম কিবরিয়া সাহেবের স্বর্ণপূর্ণ হই, উনি বললো যে ঠিক আছে চাচা আপনি দেখেন, অসুবিধা নাই, আল্লাহ দিলে হয়তো আপনার ভালো হবে। চিকিৎসা করলেন, চিকিৎসা করার পরে প্রায় 6টা ইঞ্জেকশন দেওয়ার পরে বললো যে হয়তো আর দেওয়া লাগতে পারে, নাও পারে। আমি মোটামুটি সর্বমোট 8টা ইঞ্জেকশন দিয়েছি। আর ইঞ্জেকশন দেওয়ার পরে আমার পাটা ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়েছে। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলবেন ফুড পিআরপি সফলতা পাওয়া মোহাম্মদ হবিবুর রহমান, যিনি শাহজাদপুর থেকে নিয়মিত আসে ডায়াবেটিক ফুডের পিআরপি নিতেন। আমি শাহজাদপুর থেকে আসছি। আমার অনেক মানে যে আমার পায়ে একটা ইনফেকশন হয়, ইনফেকশন হওয়ার পরে গত 24 সালের 1 জানুয়ারিতে হয়। আমি দীর্ঘ 6 মাস শাহজাদপুরে ডাক্তার মাসুদ রানা সাহেবের কাছে চিকিৎসা নেওয়ার পরে কোনো কিছু উত্তরোত্তর কোনো উন্নতি তেমন কিছু হয় না। আমার না হওয়ার পরে ওখান থেকে বলে যে আপনি অন্য জায়গায় চেষ্টা করেন। তখন আমি বারডেমে যাই, ঢাকা বারডেম হাসপাতালে 1-2 মাসের মতো চিকিৎসা করি। চিকিৎসা করার পর ওখান থেকে কোনো উত্তর মানে সঠিক আমার চিকিৎসাটা বোধহয় হইতেছে না। আর পাটা ভালো হইতেছে না। এইরকম সময় আমি আবার চলে আসলাম। ডাক্তার বললো যে 14 দিন পরে আপনি আসলে আপনি পা কেটে দিতে হবে। আচ্ছা, পরে 14 দিন যখন শাহজাদপুরে আসলাম, আসার পরে অন্য লোকের একজন জিজ্ঞাসা করলাম, সাহিত্যিক বরকতুল্লাহ কলেজের ওই প্রিন্সিপাল সাহেবের কাছে বললাম যে স্যার এই ঘটনা, তা আমার পা তো বোধহয় কেটে ফেলতে হবে। তো কেন যে এই অবস্থা? বলছে দেখেন আপনি আগেই পা কাটার সিদ্ধান্ত করেন না, আপনি সিরাজগঞ্জ পিআরপি হাসপাতালে আপনি যাই নিয়ে দেখেন যে কি অবস্থা, ওনাকে দেখান। আমি ওনার কথা মতো এখানে আমি আসি। এই সিরাজগঞ্জ পিআরপিতে আসে নিয়ে ওই ডাক্তার গোলাম কিবরিয়া সাহেবের স্বর্ণপূর্ণ হই, উনি বললো যে ঠিক আছে চাচা আপনি দেখেন, অসুবিধা নাই, আল্লাহ দিলে হয়তো আপনার ভালো হবে। 5-6টা ইঞ্জেকশন আপনাকে দিতে হবে। তো যাই হোক আমি দিলাম, ওনার স্বর্ণপূর্ণ উনি চিকিৎসা করলেন। চিকিৎসা করার পরে প্রায় 6টা ইঞ্জেকশন দেওয়ার পরে বললো যে হয়তো আর দেওয়া লাগতে পারে, নাও পারে। আমি মোটামুটি সর্বমোট 8টা ইঞ্জেকশন দিয়েছি। আর ইঞ্জেকশন দেওয়ার পরে আমার পাটা ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়েছে। তা আমি ওনাদের এই পিআরপি আয়োজিত যে আমাদের করছেন, আমি ওনার দীর্ঘায়ু কামনা করি এবং ওনার যে মানুষের সুচিকিৎসা, এই যে আমি একটা পা কাটি ফেলবো, সেখান থেকে আমার পা ভালো হয়েছে। সেখান থেকে ওনার চিকিৎসা এমন ভালো হয়েছে, আমি ওনার দীর্ঘায়ু কামনা করি এবং পিআরপিকে আন্তরিক ডাক্তার সাহেব এবং যারা চিকিৎসার সহযোগিতা করেন সবাই ওনার আন্তরিকতার সাথে করেন। যে ওনাদের এই পিআরপিকে আমি আরো অগ্রসর হওয়ার জন্য, বাংলাদেশের জন্য উন্নত সর্বোচ্চ একটা জায়গা এখানে হয়, মানুষের উপকার হয়, মানুষের পা যেন না কাটা লাগে। এই বিশেষ করে অনেকের কাছে আলাপ করছি, শুনছি ছেলেমেয়েরা আসছে, বাবা আপনারা কোথায় টাঙ্গাইল থেকে আসছে, কোথায় থেকে রংপুর থেকে আসছে, কেন আসেন? ওই মাথার চুলের জন্য, চুলের ইঞ্জেকশন দিলে সারে, হ্যাঁ সারে। তো ওনারাও হয়তো চিকিৎসা করছে, ওনাদের উন্নতি হয়েছে। আমারও ব্যক্তিগতভাবে আমি গোলাম কিবরিয়া সাহেবের আন্তরিক ধন্যবাদ জানাই। আর বন্ধু বেশি আর বক্তব্য করাবো না। আসসালামু আলাইকুম।